কলেজ ভর্তি 2026 নিয়ে অনেক ধরনের ইনফরমেশন এসেছে তোমাদের আজকে আমরা জানাবো। জুলাইয়ের শেষে তোমাদের কলেজ ভর্তি পুরো টাইমলাইন জানাবো, কবে কলেজ ভর্তির আবেদন, কিভাবে আবেদন, তোমরা কি কি করতে হবে, তোমাদের এখন থেকে কিছু করণীয় আছে। আমার মনে হয় এই ভিডিওটা এসএসসি 26-এর সবার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের রেজাল্ট দেয়নি, কিন্তু আসলে রেজাল্ট পাওয়ার পরে তোমরা অনেকদিন সময়ও পাবা না এই কলেজ ভর্তি নিয়ে ডিসকাশন করার, কারণ ধাপ ধাপ করেই দেখবো সব কিছু হয়ে গেছে। তাই আমার মনে হয় কলেজ ভর্তি নিয়ে তোমাদের সবারই একদম রিল্যাক্সে জানা উচিত যে কলেজ ভর্তি পুরো প্রসেসটা কি, কিভাবে কি করতে হয় এবং যাবতীয় সব তথ্য। আর আমরা মূল টপিকে যাচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখো, কেননা কলেজ ভর্তির পুরো প্রসেস আমি যদি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে, কলেজ ভর্তির পুরো এই প্রসেসটা হচ্ছে অনলাইনে হবে। সো অনলাইনে যেহেতু হচ্ছে, এই অনলাইনে কিভাবে অ্যাপ্লাই, কিভাবে কলেজ চয়েস, কিভাবে নিশ্চয়ন, কিভাবে মাইগ্রেশন, এগুলো তো শোনো না কখনো। এগুলোর সাথে আমরা পরিচয় করিয়ে দিব। তোমাদের কলেজের যে জার্নিটা সেটাকে অনেক সহজ করার চেষ্টা করব। তাই সাবস্ক্রাইব এবং ফলো আমাদের পেজটাকে করে রাখবা। তো চলো এবার তো আসি কলেজ ভর্তি বেসিক বিষয় নিয়ে। ইতিমধ্যে কলেজ ভর্তি নিয়ে একটা কনফিউশন ছিল যে পরীক্ষা হবে কিনা। পরীক্ষা হবে না, শুধুমাত্র নটরডেম সহ আর 3-4টা কলেজে পরীক্ষা হবে যারা প্রতি বছরই নেয়। সো ওদের ব্যাপারটা পুরোপুরি আলাদা। বাট নর্মালি কলেজ ভর্তি হবে তোমাদের যে এসএসসি রেজাল্ট আছে, আমি একটু এখানে লিখে দিই, এসএসসি রেজাল্ট যার যত ভালো সে তত ভালো কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। রেজাল্টের ক্ষেত্রে তোমাদেরকে আগে দেখা হবে তোমাদের হচ্ছে জিপিএ যদি মিলে যায় দেন হবে মার্ক। ওকে, অর্থাৎ যার মার্ক যত ভালো থাকবে সে তত ভালো কলেজে পাবা। আর তোমরা জানো সবাই, তোমাদের রেজাল্ট প্রকাশের ডেট নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের 20-এ। দেন জুলাইয়ের শেষ সপ্তাহে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু করে দিবে তারা। সো বলতে পারি এক প্রকার যে রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ 10 দিনের মধ্যে কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু, কারণ তাড়াতাড়ি অনলাইন আবেদন শুরু করে ধাপ ধাপ করে তোমাদেরকে ক্লাসে বসাবে তারা। এখন কলেজে ভর্তির পুরো কার্যক্রম যদি আমরা এখানে কথা বলি, এখানে অনেক কথা বলা আছে নিউজটাতে, ঠিক আছে। তবে তোমাদের এখানে তারা বলে দিয়েছে জিপিএর ভিত্তিতে তোমাদের কলেজ নিশ্চয়ন। আর ইতিমধ্যে তোমাদের যে নীতিমালা আছে, যে দেখতে পাচ্ছ, এই নীতিমালা চূড়ান্ত করার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়। পরিদর্শকের মধ্যে মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। খুব শীঘ্রই এ ব্যাপারে পুরোপুরি হিসাব পাবে এবং এখানে শিক্ষার্থীরা আগের মতো সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে চয়েস দিতে পারবা। অনেকে ব্যাপারটা বোঝো না, চলো একটু বুঝিয়ে দিই কলেজ ভর্তির এই ভিডিওতে আমরা কিছু বেসিকটা ক্লিয়ার করে দিই তোমাদের। কলেজ ভর্তির ব্যাপারটা হচ্ছে যে তোমরা সর্বনিম্ন 5টা কলেজ চয়েস দিতে হবে। তোমার যে টার্গেট থাকে তোমার ওই এলাকার ওই কলেজটাতে ভর্তি হবা বা কোনো নির্দিষ্ট একটা কলেজে, তা পারবা না। তুমি কলেজ চয়েস দিবা, তারা যদি তোমাকে নেয় নিতে পারে, আবার তুমি একটা কলেজ চয়েস দিতে পারবা না। তোমাকে মিনিমাম তোমাকে এই যে 5টা কলেজ চয়েস দিতে হবে। 5টা কলেজ তুমি চয়েস দিবা মিনিমাম, আর সর্বোচ্চ 10টা। তো যাদের রেজাল্ট ভালো থাকবে তারা 5টা কলেজ চয়েস দিতেই হবে এবং ট্রাই করবা 1-2। এখানে ওই 5টা যে কলেজ চয়েস দিবা সেখানে আবার কাকে তুমি 1 নম্বরে রাখছো, কাকে 2 নম্বরে রাখছো, এটা অনেক ম্যাটার করে। মানে তুমি 5টা কলেজ যা ইচ্ছা তাই করে দিলে তা হবে না। যাকে তুমি 1 নম্বরে রাখবা সেটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট। এই প্রায়োরিটি লিস্টে তুমি কাউকে 1 নম্বরে রাখলে সে তোমার উপরে থাকছে, সে তোমাকে নেওয়ার অধিকার বেশি পাবে। 2 নম্বর জায়গায় রাখবা তা সে পরবর্তী অধিকার পাবে। এভাবে করে অধিকার নিচে নামবে। যেভাবে আমরা যদি সাপোজ ধরি আমি কাউকে টাকা দিব, 10 জনকে লাইনে দাঁড়া করাইছি, তো যে আগে আসবে সে আগে টাকা পাবে, যে পরে যাবে সে পরে, আগে টাকা নিয়ে যদি যায় তারপরের জন টাকা পাবে। এভাবে করে আসবে আর কি অগ্রাধিকার লিস্টটা। আর এখানে টাকার মতো না, এখানে রেজাল্টের উপর ডিপেন্ড করে সব কিছুই হবে। আর এখানে পুরো প্রসেসটা হচ্ছে 3টা ধাপে হবে। 3টা ধাপ বলতে তোমাদের মূলত প্রথমে হচ্ছে অনলাইন আবেদন। তোমরা অনলাইন আবেদন করবা, করার পর রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে কি কলেজে ভর্তি হবা। তো এখানে অনলাইন আবেদন করতে অনেক ডকুমেন্ট লাগবে। নিজের মোবাইল ফোন থেকে, তোমার কাছে যদি তোমার ফোন থাকে, ফোন থাকলে তুমি নিজেই নিজের মোবাইল ফোন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে অ্যাপ্লাই করবা সেটা দেখাই দিব, আমার কারো লাগবে না, তুমি নিজেই পারবা। নিজের মোবাইল ফোন থেকে নিজে আবেদন করবা। দেন তুমি কি করবা, আবেদন করা শেষ, কাজ শেষ। দেন তোমার রেজাল্টের জন্য ওয়েট করবে, নিজের মোবাইল ফোন থেকে রেজাল্ট দেখতে পারবা। দেন কি করবা, দেন তোমার আবার যখন কলেজ ভর্তি হবে তখন ডিরেক্টলি কলেজে চলে যাবা। তখন যে কলেজে যদি তোমার রেজাল্টে কলেজ আসে, কলেজে গিয়ে টাকা জমা দিবা, ভর্তি ফি। আর যে ডকুমেন্টগুলো লাগবে, অনেক ডকুমেন্ট লাগবে, সেগুলো আমরা কী কী লাগবে বলে দিব, সেগুলো নিয়ে ভর্তি হয়ে যাবা। যারা আবার প্রথম ধাপে কলেজের চান্স পাবা না, তারা আবার দ্বিতীয় পর্যায়ে এরকমভাবে আবার চলবে, আবার আবেদনের সময় সুযোগ দিবে। এরকম 3য় পর্যায় পর্যন্ত তোমাদের চলবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, টোটাল 3বারে তোমাদের কলেজ ভর্তি হয়ে থাকে। এবং এই পুরো জার্নিটা তোমরা যদি কেউ প্রথম ধাপে চান্স না পেলে দ্বিতীয় ধাপে যাবা, দ্বিতীয় ধাপে চান্স না পেলে তৃতীয় ধাপে চান্স না পেলে চতুর্থ ধাপে দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়, এটা তাদের ইচ্ছা।
নর্মালি অনেক সময় চতুর্থ ধাপ দেয়, অনেক সময় দেয় না, যদি স্টুডেন্ট অনেক বেঁচে থাকে। তবে সরকারি যে কলেজগুলো রয়েছে তোমার আশেপাশে, সেসব জায়গায় অনেক অনেক কম্পিটিশন হবে। একটু বুঝিয়ে দেই, তোমরা যে সকল শিক্ষার্থীরা আছো, দেখা যায় ভালো ভালো কলেজে ভর্তি হতে চাও, বাট যদি তোমার রেজাল্ট খারাপ থাকে তুমি সেখানে চান্স পাবা না। তাই তোমার রেজাল্ট কীভাবে পাচ্ছ, তুমি এসএসসি রেজাল্ট তোমার কত আসছে, কত জিপিএ, কত মার্ক, তার উপর ডিপেন্ড করে তুমি কলেজ চয়েস দিবা। তাই এইখানে কলেজ চয়েস দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলেজ চয়েস দেওয়া। ভালো একটা কলেজে পড়া সবারই একটা স্বপ্ন। ভালো একটা কলেজে পড়লে পড়াশোনার যে একটা লাইফ, এই যে একটা জার্নি, এটা খুব ইজি হয়। অনেক সুন্দর শিক্ষক, সুন্দর পরিবেশ, সুন্দর ক্লাসরুম, অনেক ভালো ভালো কিছু সম্ভব। বাট কোনো কারণে কলেজ যদি তোমার খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা। তাই এখনই টুকটাক 5টা কলেজ কোথায় কোথায় অ্যাপ্লাই করতে চাও সেগুলো লিস্ট করো। যারা অলরেডি লিস্ট করেছো কমেন্টে দাও, অথবা একটু লিস্ট করো, লিস্ট করে আমাকে দাও, পাঠাও তোমরা, আমরা দেখি কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে চাও। এবং এগুলো নিয়ে সময় দেওয়ার চেষ্টা করো, কারণ ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। অ্যাপ্লাই করলা, বাট কোনো কলেজে খোঁজখবর জানো না, কোনো কলেজ কোথায় আছে জানো না, কোন কলেজে কী সব সুবিধা আছে, কী অসুবিধা আছে জানো না, তো এই বিষয়গুলো হবে না। টোটাল প্রায় 8 থেকে 10টা বিষয় একটা কলেজের চিন্তা ভাবনা করে ওই কলেজকে চয়েস করবে। এটা নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করে আমরা ট্রাই করবো সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।